রাস্তায় গুলিয়া ডান্ডা লয়া সরকারের বিরুদ্ধে সভা আরো যত আমলা বাকি আছে একর বিরুদ্ধে যুদ্ধ করলে মনে হয় যে জিহাদ। না না না, মেইন জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ। আমি বলছি আল্লাহ বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে যায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলতেছে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরঞ্চ তারা জিন্দা জিন্দা জিন্দা। ওই আলে এলমে গায়বের খবর দেয়। আজকে আমি আপনি নবীর এলমে গায়ব মানতে চাই না। আর এক গত বছর আমি আরেক মাহফিলে এই মুহররমের সময় বলেছিলাম, এক বক্তব্যে বলেছে যদি আমার আমলনামা আর আবু বকরের আমলনামা, নাউজুবিল্লাহ, কিভাবে বলেন, আমার আমলনামা আর আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় বাবা হয় তাহলে আমার আমলনামা দ্বিগুণ হবে। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ঠায়, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। ফোরাত নদীর পানি রে 10ই মুহররম পার হয়ে গেল, মুহররম আসলো। 10ই মুহররমের রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার পরে তিনার সির মুবারক মানে কল্লা মুবারক কল্লার মাথায় কলম ছিলেন। যারা আগের দিনের মানুষ তারা কলম ছিলেন, মানে ওই একটা ডান্ডার মতো সামনে সোফা একটা ছবি লাগায় যাতে প্রতিকার করতে পারে কেউ আসতে। ওই কল্লার মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারকটা ঢুকায়া, কষ্ট লাগে বাবারা, কিভাবে তারা এই পাষণ্ড কাজ করলো। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারককে যখন কলমের মাথায় ঢুকাইলো, ঢুকানোর পরে তারা ঘোড়া নিয়ে দৌড়াইয়া যাইতেছে। রাত্র হয়ে গেল, সন্ধ্যার পরে এক মহিলা দেখতেছে দুনিয়াটা কেমন জানি করতেছে, মানে দুনিয়া থেকে কি যেন হারিয়ে গেছে। মানুষ যেরকম কিছু হারিয়ে ফেললে মানুষ ছটফট করে, দুনিয়াটা কেমন জানি হাহাকার করতেছে। মহিলাটা দেখতেছে একদল ঘোড়ার বাহিনী একটা শের মুবারক কলমের মাথায় পড়ে যাচ্ছে। ভূমিকার মধ্যে দেরি করব না, ভূমিকার মধ্যে দেরি করে সময় নষ্ট করতে চাই না। আমরা আজকে আলোচনা শুনব, আবার দেখা যাবে ফজরের নামাজ আদায় করে নেই, এরকম মহব্বত আমাদের দরকার নেই। আমরা অল্প কিছু সময়ের মধ্যে আহলে বাইত পাক পাঞ্জাতনের মহব্বত বুঝব। আমরা যে সাচ্চা আশিকে রাসূল প্রকৃত সুন্নি মুসলমান, আমরা এই পরীক্ষা দিতে পারবো কি পারবো না? আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আমার সাথে বলেন, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ওরে কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আয় হায় কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকদের পরিচয় মিলে, ঠিক না? ইমানদার আর কে মুনাফিক এই মাসটা আসলে দেখা যায়, বোঝা যায়। এই যে মুহররম মাস, মাঝখানে সফর মাস, তারপরে রবিউল আউয়াল, আরেক ইমানের পরীক্ষা, ঠিক না? মুহররম মাস ইমানের পরীক্ষা চলছে, মাঝখানে সফর
আশিকি হুজুর লিখেছে মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার মুনাফিকের পরিচয় মিলে। ঠিক না বাবা? ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, বলেন ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ওরে কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, আয় হায় কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আমি পাগলায় চিরদিনের ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। আমরা সবাই চাই কি চাই না? নবীজি এবং তার আহলে বাইত পাক পাঞ্জাতনের গোলাম থাকতে চাই কি চাই না? আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। বলেন আমরা সবাই চিরদিনের, হাত করে আমরা সবাই চিরদিনের ওয়াদা দিলাম, নবীজি আলে রাসূলের থাকিব গোলাম। এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে, বলেন এই গোলামরা আমির পাকের দিদার চাইতেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ওরে কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, হায় হায় কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। তো বাবা, আমরা আজকে থেকে ওয়াদা দিয়ে দিলাম, আমরা নবী এবং আহলে বাইতের গোলাম থাকব। অনেকে এই গোলামটাকে শিরক ফতোয়া দিবেন। এই শিরক যদি ফতোয়া দেয়, আজকে দলিল নিয়ে যান, সবাই মাইকের আওয়াজ পাচ্ছেন। যাদের আকীদা অন্য মত রয়েছে, আকীদার মধ্যে বিরোধিতা রয়েছে, সুন্নি আকীদার মধ্যে আপনাদের সামঞ্জস্য হয় না, আজকে দলিল নিয়ে যাবেন আহলে বাইতের গোলাম হওয়ার জন্য। সাহাবায়ে কেরামরা, আউলিয়া কেরামের স্ত্রীরা পর্যন্ত পাগল ছিল। আজকে আল বিদায়া ওয়াল নিহায়া কিতাব থেকে দলিল দিয়ে যাব। যদি পুরো আলোচনা সুন্দরভাবে শুনতে পারেন আপনারা, আজকে মূল আলোচনা নিয়ে যেতে পারবেন যে আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে আসছে যে আল্লাহর হাবিবের আহলে বাইতের গোলাম হওয়ার জন্য আউলিয়া কেরামের স্ত্রীরা সহ ওই যুগে যারা আউলিয়া কেরাম প্রকৃত ইমানদার ছিল, ওই ইমানদার ঘরের স্ত্রীরা পর্যন্ত পাগল ছিল। এবার আসেন আমরা সুন্দর কথা জেনে নেই বাবারা। আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়া কয়, ও হাবিব, ও হাবিব, আপনি শুনে নেন, শুনে নেন, আমি আল্লাহ আপনার মাধ্যমে জানায়া দিচ্ছি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। সুবহানাল্লাহ। আমার আপনার আল্লাহ তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া কয়, ও হাবিব, আপনি তাদেরকে জানায়া দেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। মাসকানে আহলে বাইত সুরাবে বাতিল যাই হোক, বলছে যে ও হাবিব, আপনি
আপনি সকল মানুষকে জানায়া দেন আমি আহলে বাইত পাক পাঞ্জাতন যারা রয়েছে ওই আহলে বাইত পাক পাঞ্জাতন এই যারা রয়েছে নবীর পরিবারের সকলকে আমি পুত পবিত্র রাখার জন্য অল টাইম রেডি আছি। এরপরে বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি গত জুমায় যদি ওই আয়াত দিয়ে তাফসীর করেছিলাম যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, হে মানুষ সকল জেনে নাও শুনে নাও আমি আল্লাহ বলতেছি আমার হাবিবকে মেসেঞ্জার বানিয়ে। কত সুন্দর কথা, যারা আমি আল্লাহর পথে শহীদ হয়ে যায়, আমি আল্লাহর রাস্তায় চলে যাই। এখন বলবো কিছু মৌলবীরা ফতোয়া দিব যে রাস্তার ঘুড়ি লইয়া আর কান্না লইয়া নামলেই বুঝি শহীদ হয়। রাস্তায় ঘুরিয়া ডান্ডা লইয়া সরকারের বিরুদ্ধে সভা আরো যত হামলা বাকি আছে এখন বিরুদ্ধে যুদ্ধ করলেই মনে হয়েছে জিহাদ। না না না, মেইন জিহাদ হলো নিজের নফসের সঙ্গে জিহাদ। আমি বলছি আল্লাহ বলতেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যে শহীদ হয়ে যায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ বলতেছে তাদেরকে তোমরা কখনো মৃত বলো না, বরঞ্চ তারা জিন্দা জিন্দা জিন্দা। আর বলতেছে তারা শুধু জিন্দাই নয়, আমি আল্লাহ তাদেরকে রিজিক প্রাপ্ত রেখেছি। আপনি বলবেন যে এবারে তো মহিলা বঞ্চা গেছে না, আল্লাহ বলতেছে যে তারা মরে নাই, তারা মরে নাই, বরঞ্চ তারা জিন্দা। আমি আল্লাহ তাদেরকে ওই জিন্দা অবস্থায় রিজিক প্রাপ্ত রেখেছি। এরপরে আসেন আহলে বাইতের ভালোবাসা সম্পর্কে জানার আগে আমরা একটু মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান সম্পর্কে জেনে নেই। চাই কি চাই না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের যুদ্ধে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মোবারকে দেখতেছেন না, মজার আলোচনায় ঢুকে গেলাম। চোখ মোবারকে দেখে না, ওই আলী যখন আল্লাহর হাবিব ঘোষণা দিল যে অমুক সাহাবী আমার ইসলামের ঝান্ডা নিয়ে যাবে যুদ্ধ করার জন্য, যখন দেখলো পরিস্থিতি খুবই খারাপ, আলী রাদিয়াল্লাহু তাআলা ঢোকে ডাক দিল, হে আলী শুনে যাও শুনে যাও, আমি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যুদ্ধের নেতা হিসেবে আমি ঘোষণা করে দিলাম। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাকে যুদ্ধের নেতা হিসেবে সেনাপতি হিসেবে ঘোষণা করলেন, কিন্তু আমি তো চোখে দেখতে পাই না, আমি চোখে দেখার মতো অবস্থা নাই, আমি কিভাবে এই যুদ্ধের সেনাপতি হব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি হুকুম করেন তাহলে আমার কোনো ভয় নাই। এরপরে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও আলী সরে যাও, আমার কাছে চলে আসো। যখন আল্লাহর হাবিবের কাছে আসলো, আসার পরে ওই মুখ মোবারক থেকে আল্লাহর হাবিব একটু থুতু মোবারক নিয়ে আলীর চোখ মোবারকে লাগাইয়া দিল। এরপরে আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আগে যতটুক চোখে দেখতাম আমি আগের চাইতে 10 গুণ বেশি এখন চোখে দেখতে পাই। ওই যুদ্ধে যাওয়ার পরে একটা দরজা যখন কেউ আলগায়া পারতেছে না, উঠাইতে পারতেছে না,
অথচ মুহাদ্দিসিনে কেরাম বলছে যে এই দরজাটার ওজন হয়তো বা 10 মণ, কেউ বলেছে 40 মণ, কেউ বলেছে 80 মণ। সুবহানাল্লাহ। এভাবে বলতে বলতে যাই হোক, আলী বলতেছে এই দরজাটা কেউ আলগায়া পারতেছে না, অনেক সাহাবীরা মিলেও পারতেছে না, কিন্তু আলী যখন গেলাম, আমি আলী গিয়া একটা হাত দিয়া ওই দরজাটা উঠায়া ফেললাম। আলী এই কাণ্ড করার পরে এই তো মজার কথা আসতেছে বাবারা, আমরা সময় পাই না বলার জন্য, আর আপনারা সময় পান না শোনার জন্য। শুনে নেন আহলে বাইত কি জিনিস, আহলে বাইত কি মজার জিনিস আমাদের জন্য। যাই হোক, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ দিয়া কয়, ও ফাতেমা, ফাতেমা শুনে নাও, শুনে নাও, আমি খায়বারের যুদ্ধে গেলাম, আমার সাথে এমন এমন ঘটনা ঘটে গেল। ঘটার পরে আমি চিন্তা করলাম এই দরজাটা কোন সাহাবী পারতেছে না, অনেকজন মিলে একসাথে তারপর উঠাইতে পারতেছে না, আর আমার এমন থুতু মুবারক আল্লাহর হাবিব দান করলো, যে থুতু মুবারকের ওসিলায় আমি পর থেকে দেখলাম যে দরজাটা আমি ধরার সাথে সাথে উঠে গেল। ওই যুদ্ধে বিজয় হলাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়া কয়, ও আলী শুনে নাও, শুনে নাও, তুমি শক্তির বহরতা দেখাচ্ছ, তোমার অনেক শক্তি। আচ্ছা, তোমার শক্তির একটা পরীক্ষা নেব আজকে, তোমার শক্তির একটা পরীক্ষা হয়ে যাবে। সন্ধ্যার পরে এমন একটা জায়গায় যাবে, যাওয়ার পরে দেখবে হলুদ রঙের একটা টিয়া পাখি বসা আছে। ওই পাখিটা যদি ধরে আয়না দেখাইতে পারো, আয়না যদি দেখাইতে পারো, বুঝবো তুমি আলী অনেক শক্তিশালী। আমার এদিকে মনোযোগ দেন, এদিকে দরকার নেই, আমিও নিজে এদিকে মনোযোগ দিই না, আমার আলোচনার দরকার। আপনারা আহলে বাইত কি জিনিস বোঝানোর দরকার আছে। তখন বলতেছে আলী রাদিয়াল্লাহু কয়, ও ফাতেমা, এটা তো সামান্য একটা বিষয়, একটা পাখি ধইরা আনতে বলছো, এই পাখিটা ধইরা আনা কোনো ব্যাপার না। তখন না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কয় যে দেখো তোমার কতটুকু শক্তি আছে, আজকে শক্তির পরীক্ষা হয়ে যাবে, যদি দেখা যাবে যে তুমি কতটুকু শক্তিশালী। আজকে শক্তির পরীক্ষা নেব, যদি তুমি পাখিটা ধইরা আনা দেখাইতে পারো। এরপরে আলী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, ওই টাইমে গেলেন, যাওয়ার পরে গিয়া দেখতেছে সেই জায়গায় গালের মধ্যে একটা হলুদ রঙের টিয়া পাখি বসা। যখন গেলেন, যাওয়ার পরে দেখতেছে যে পাখিটা দৌড়ায়, মানে পাখিটা দৌড়ায় ধরেন 10 কিলোমিটার গতিবেগে, আলী দৌড়ায় 9.5 কিলোমিটার গতিবেগে। সুবহানাল্লাহ। আলী যখন দৌড়ায় একটুর জন্য ধরে ফেলে আবার ছুটে যায়, এরকম করতে করতে কি অবস্থা হলো, এমন একটা অবস্থা হয়ে গেল, পাখিটা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে একটু কি করলো, আসর কাটলো। কি বলে আপনাদের মত বলেন যে একটু খামোশ দিল আর কি, যেভাবে বোঝায়, এভাবে করতে করতে আলী রাদিয়াল্লাহু তাআলার পাখিটা ধরতে পারলো না। এভাবে না পড়ার ধরেন শেষ পর্যন্ত আলী আয়েশা পড়ল। আয়েশা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে বলতেছে যে, ও ফাতেমা, আমি তো পাখি ধরতে পারি নাই। বললো যে পাখি ধরতে পারো নাই, ভালো কথা, এই পাখিটা তো অন্য কেহ না, এই পাখিটা ছিলাম আমি, মা ফাতেমা। মা ফাতেমারে রেখা গেছে ঘর মুবারকে, অথচ মা ফাতেমা বলতেছে এই পাখিটা অন্য কেহ না, এই পাখিটা ছিলাম আমি, মা ফাতেমা। ওই যে চ্যালেঞ্জ করেছিল, যদি পাখিটা ধইরা আইনা দেখাইতে পারো, তাহলে আমি মা ফাতেমা বুঝব তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক শক্তিশালী। বললো যে আমার বিশ্বাস হয় না। তখন বললো যে তোমাকে কি প্রমাণ দিতে হবে, তোমার বিশ্বাস হয় না।
দেখো তো তোমার হাতটা একটু ছড়ানো আছে কিনা, হাতটা একটু কাটা আছে কিনা। বলে যে হ্যাঁ সত্যি কথা। বলতেছে যে তুমি বিশ্বাস করো আর নাই করো, ওইটা ওই পাখিটা ছিল ফাতেমা। আহলে বাইতের এই দুজনের যদি বলেন সারা রাত শেষ হয়ে যাবে, আহলে বাইতের কথা আমি বলে শেষ করতে পারবো না। এখন যদি আপনাদেরকে দালিলিকভাবে বোঝাই, আপনারা সরাসরি বুঝবেন না। দলিল দিয়ে যদি বোঝাই তাহলে বুঝবেন না। এভাবে বোঝাইলে বুঝেন তো, কথা বোঝা যায়। যাক, এবার আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেকটা বলবো কি বলবো না? এরপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেকটা হাদিসে তাবরানী শরীফে দেখলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজ আদায় করেন। ওই যে সাহাবীরা ছিল, ওই সাহাবীদেরকে বলতেছে অমুক জায়গায় চলে যাও, বলতেছে অমুক পাহাড়ে গিয়া দেখবা। আমি সংক্ষিপ্ত আকারে বলি, কারণ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক কথা আছে, মজার কথা। ঈমান কি জিনিস আজকে বুঝবেন যদি সময় দেন আমাদের। আপনারা সময় দিবেন, আমি সময় দিব। যদি দেন তাহলে পারবো, আর না হয়তো না। যাই হোক, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও সাহাবীরা, ওই দূর পাহাড়ে চলে যাও, গিয়া দেখবা একটা নারী আর একটা পুরুষ ঝগড়া করতেছে, কিন্তু তারা দুইজন স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকবার বলি নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রী দুইজন কিছুক্ষণ পূর্বে বিবাহ করেছে, কিন্তু তারা ঝগড়া করতেছে। অথচ তারা কি কারণে ঝগড়া করে তারা নিজেরাও জানে না। আলী বলতেছে যে তারা কি কারণে ঝগড়া করে তারা নিজেরাও জানে না, এটা আমি আলী জানি। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল কোথায়? নামাজে। আরে এলমে গায়েব নবী কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত এলমে গায়েব জানেন। প্রত্যেকটা সাহাবী এলমে গায়েব জানতো। ওই মহিলা আর ওই পুরুষকে জিজ্ঞাসা করতেছে, তোমরা ঝগড়া করতেছো কেন? তারা বলে, আমরা কি কারণে ঝগড়া করি আমরা নিজেরাও জানি না। তখন তাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নিয়ে আসা হলো। আসার পরে আলী জিজ্ঞাসা করে, ও স্বামী স্ত্রী তোমরা কেন ঝগড়া করো, তোমরা জানো? বলে যে না। তখন আলী উত্তর দেয়, তোমরা কেন ঝগড়া করো আমি আলী সেটা জানি। তখন মহিলা বলল, আমার বিশ্বাস হয় না, আমরা কেন ঝগড়া করি আপনি জানেন। তখন বলল যে শুনে নাও। মহিলা তাকে বলল যে তুমি যখন যৌবন বয়সে ছিলা, মানে বাবুরা তোমার রাগ করতে পারে, মাইকের আওয়াজ এসেছে তো আমার রাগ দিতে হবে। যাই হোক, তুমি যখন যৌবন বয়সে ছিলা, তোমার একটা চাচাতো ভাই ছিল। ওই চাচাতো ভাইয়ের প্রেমে পড়ে তুমি খারাপ একটা কাজ করে ফেলেছিলা। খারাপ কাজ করার কারণে তোমার গর্ভপাত হয়েছিল। ওই গর্ভপাত যখন হয়েছিল, তুমি সন্তানটাকে মায়া করে জন্ম দিয়েছিলা, কিন্তু তোমার মায়ের কারণে সন্তানটাকে তুমি জঙ্গলে ফেলায় আসতে হয়েছিল। জঙ্গলে ফেলায় আসতে হয়েছিল। এরকম করার পরে যখন জঙ্গলে ফেলায় আসবো সন্তান হওয়ার পরে, এমন সময় একটা নেকড়ে আসলো তাকে ওই বাচ্চাটাকে খাওয়ার জন্য। এই মহিলা সন্তানের মায়ায় পড়ে চিন্তা করলো, এত কষ্ট সন্তান আমি জন্ম দিয়েছি, যেভাবে হোক না কেন সন্তান তো আমার গর্ভে এসেছে, আজকে এই সন্তান আমার চোখের সামনে নেকড়ে খেয়ে ফেলবে, এটা তো আমি সহ্য করবো না। তখন ওই মহিলা একটা পাথর নিয়ে ওই নেকড়েকে মারলো। পাথরটা যখন নেকড়েকে মারলো, ওই পাথরটা গিয়া বাচ্চাটার মাথার মধ্যে লাগলো। সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ একটু পরে বলতেছে, মজা আসতেছে। বলতেছে আলী কয়, তোমরা মূলত স্বামী স্ত্রী না, তোমরা দুইজন হলো মা আর সন্তান। তোমরা দুইজনকে বিবাহ করেছো ঠিকই, কিন্তু তোমাদের মাঝে ঝগড়া হয় কেন তোমরা নিজেরাও জানো না। আমি আলী বলে দিচ্ছি, এই সন্তানকে যে তুমি পাথর, ওই যে নেকড়েকে পাথর মেরেছিলে, ওই পাথরটা গিয়া সন্তানের মাথার মধ্যে পড়েছিল। সন্তানটা আঘাত পেয়েছিল, কিন্তু তোমার মা তোমাকে টাইনা জঙ্গল থেকে
সবাইকে নিয়ে গিয়েছিল, কিন্তু এই সন্তান বড় হয়েছে আর এই সন্তানই আজকে এসে ওই তুমি মাকে এসে বিবাহের প্রস্তাব দিয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কারণ কি, যদি সুন্নাত অনুযায়ী কোনো বিবাহ না হয়, সুন্নাত অনুযায়ী কোন ছেলে মেয়ে একত্রিত না হয়, তাহলে সেটা হয় কি, সেইভাবে ফলাফল হলে কি হয়, যার সন্তান। এই জন্য আলী বলতেছে, তুমি যে পাপ করেছিলা এই পাপের ফলটা আল্লাহ তোমাকে দিয়েছে। কিভাবে? তোমার সন্তানকে আবার তোমাকে বিয়ে করার জন্য পাঠাইছে। আজকে তোমরা বিয়ে করেছো ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে ঝগড়া তোমরা নিজেরাও জানো না। সুবহানাল্লাহ। ওই মহিলা বলে, আমি বিশ্বাস করি না। এই কথা বলার পরে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে ঘটনাটা যদি বিশ্বাস করতে হয়, তুমি তোমার এই ছেলের মাথায় গিয়া দেখো, ওই যে পাথর মারছিলা, পাথরে ফাটার দাগ আছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ওই আলী এলমে গায়েবের খবর দেয়। আজকে আমি আপনি নবীর এলমে গায়েব মানতে চাই না। আর এক গত বছর আমি আরেক মাহফিলে এই মুহররমের সময় বলেছিলাম, এক বক্তব্যে বলেছে, যদি আমার আমলনামা আর আবু বকরের আমলনামা, নাউজুবিল্লাহ, কিভাবে বলেন, আমার আমলনামা আর আবু বকরের আমলনামা যদি এক পাল্লায় বাবা হয়, তাহলে আমার আমলনামা দ্বিগুণ হবে। নাউজুবিল্লাহ। কিভাবে সে যুক্তি দিল? সে যুক্তি দিল, আবু বকর যখন ইসলাম কায়েম হলো, ইসলাম কায়েম হওয়ার পরে আবু বকর হজ বেশি পায় নাই, আবু বকর নামাজ বেশি পায় নাই, আবু বকর রোজা বেশি পায় নাই। এই যুক্তি দিতেছে, আমি মায়ের পেট থেকে পড়ার পরে কিছু বছর পরে আমি সব পাইতেছি। আবু বকরের লোকে মিলাইছে, কিভাবে যুক্তি দিয়ে দেন? আবু বকরের বেশি দিন হজ পায় নাই, নামাজ পায় নাই, রোজা হয় নাই, এদিকে আমল নামা মাপলে হ্যাঁ আমল বেশি হইল। অথচ আল্লাহর হাবিব বলে, আসহাবে কান্নজম, আমার এক একটা সাহাবী আসমানের তারকার মতো। এরপরে বলতেছে, তাদের কাউকে, এত সাহাবের মধ্যে যদি একজনকে তোমরা অনুসরণ করো, তাহলে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবে। আল্লাহর হাবিব এই কথা বলে গিয়েছে, এই কথা বলেছে। যাই হোক, অন্যদিকে যাই না, কথায় কথা বেড়ে যায়। এবার আসেন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটু শুনে নেই, তারপরে হয়তো শেষ দিয়ে দেব। তারিখ বলবেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে একটা ঘটনা ঘটলো, এই যে কারবালার ঘটনা। আমি 2 দিন পূর্বে এক বক্তব্যে দেখলাম যে বলতেছে যে ইয়াজিদের এই কারবালার ঘটনা ঘটানোর জন্য কোনো কিছু ছিল না, প্রেরণা ছিল না। ইয়াজিদ এই কারবালার ঘটনাটা ঘটছে মূলত ইমাম হুসাইনের গাদ্দারির কারণে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন গাদ্দারি করার কারণে নাকি এই কারবালা অনুষ্ঠিত হয়েছিল। ইয়াজিদের এতে কোনো কিছু ছিল না, ইয়াজিদ চায় নাই এরকম কারবালার ঘটনা ঘটবে। নাউজুবিল্লাহ। যাই হোক, ওই বক্তব্যে আমি বলবো, নাম নিলাম না যে বক্তব্যে হোক, আর সামান্য আল-বাদায়া ওয়ান নিহায়া কিতাব যদি সে ঠিকমতো কাটতো, তাহলে সে মূল কথাগুলো পেয়ে যেত যে কি কারবালা কার, এই উৎপীড়নায় কারবালা মানে আয়োজন হয়েছিল। আজকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কি কেন এভাবে জখম করা হলো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কেন এভাবে ফোরাত নদীর পানি না দেওয়া হলো? ফোরাত নদীর পানি আটকে রাখছে না? ফোরাত নদীর পানি আটকে রাখছে। ইমাম হুসাইনকে শহীদ করার প্রতিজ্ঞা নিয়েছে। ওই যে আমি শুক্রবারে বলেছিলাম, ইবনে জিয়াদের কোন 3টা শর্ত দিয়েছিল। 3টা শর্ত কি? সেটা হলো খানায় কাবায় আগুন লাগাইতে হবে, আর রওজা শরীফের সাথে বেয়াজ্জতি করতে হবে, রওজা শরীফকে বেয়াজ্জতি করতে হবে। আর 3 নাম্বার শর্ত হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
দেহকে শহীদ করতে হবে। নাউজুবিল্লাহ। যাই হোক বাবারা, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে যদি বলতে যাই, আল্লাহর হাবিব হাদিসে মুবারাকায় বলতেছে, আনা মিন হাসান ওয়া হুসাইন মিন্নি, আমি হাসানের থেকে এবং হুসাইন আমার থেকে। সুবহানাল্লাহ। মানে হাসান আমার এই দেহ মুবারকের অর্ধেক, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দেহ মুবারকের অর্ধেক। আল্লাহর হাবিব নিজের দেহ মুবারকের সাথে নিজের নাতিদেরকে তুলনা করলেন, তাহলে তাদের শান ও মান কতটুকু হতে পারে? কোন সাহাবীর করছে তুলনা? কোন সাহাবীর করছে? করে নাই। কোন মানুষের করছে? করে নাই। কিন্তু নিজের দুই নাতিকে সাহাবায়ে কেরামদের নিজের দুই নাতিদেরকে নিজের দেহ মুবারক পড়ে মুবারকের সাথে তুলনা করলেন। কারণ হলো, যদি হাকিকত খাতা হয়, এই হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন নূরের তৈরি। এক কথায় দালিলিক ব্যাখ্যা। যাই হোক বাবা, আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেকটু পরে যাব। এর আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই ঘটনাগুলো হওয়ার মূল কারণ হলো, ওই যে ইবনে জিয়াদের পর একটা শর্ত দিয়েছিল, এই খানায় কাবায় আগুন লাগানোর পরে, এরপরে আল্লাহর হাবিবের রওজা মুবারক তার সৈন্যবাহিনী ঘেরাও করলো। কার? ইয়াজিদের সৈন্যবাহিনীরা রওজা মুবারক ঘেরাও করলো, এবং কি এই রওজা মুবারকের বেয়াদবি করতে লাগলো। বহু সাহাবায়ে কেরামের, বহু তাবেঈ কেরামের স্ত্রীদেরকে তারা খারাপ কাজ করেছিল। 70 জন হাফেজে কোরআন সাহাবীকে তারা শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। যাই হোক, এভাবে ঘটনা করতে করতে যখন অনেক দূর চলে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে যে ইয়াজিদ যেগুলো করতেছে সেগুলো অনেক মারাত্মক পর্যায়ে চলে যাচ্ছে। তারপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো যে আমি সংঘাতে যাব না, তোমরা আমাকে নিয়ে যাও, আমি একটা বোঝাপড়া করব, আমি একটা বিশ্লেষণের মধ্যে যাব। এই যে একটু আগে ভাই গজল গিয়েছিল যে মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মানে কুফাবাসীর লোক এই হুসাইনকে দাওয়াত দিয়েছিল যে আপনি আসেন, আপনি আসলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব। সুবহানাল্লাহ। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ভাই। আমার সঙ্গে গান। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ভাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে ভাই। পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়। শহর বাঁধো ডেকে কয় আলী আসগর মারা যায়, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়। শহর বাঁধো ডেকে কয় আলী আসগর মারা যায়, ছোট্ট শিশুর নাই কোনো অন্যায়। ওকে কোলে নিয়ে যান, যায় একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান, যায় একটু পানি চান, পানির তরে
শিশুর নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যায় একটু পানি চান, ওকে কোলে নিয়ে যান, যায় একটু পানি চান, আসগর শহীদ পানির পিপাসায়, আসগর শহীদ পানির পিপাসায়, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল বাধা শুধু হোসাইনের বেলায়, বাধা শুধু আসগরের বেলায়, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, ওরে সিপা শুকায় গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, হায় হায় সিপা শুকায় গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি। যাই হোক বাবারা, বন্ধুরা আমার, অনেকেই জানেন, সকলেই জানেন, বিভিন্ন ওয়াজ মাহফিলের থেকে শুনেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছিল। আমি ওই সাপ্তাহটা বাদ দিয়ে যখন 10ই মুহররম পার হয়ে গেল, মুহররম আসলো, 10ই মুহররমের রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার পরে তিনার সির মুবারক মানে কল্লা মুবারক কল্লার মাথায় কলম ছিলেন, যারা আগের দিনের মানুষ তারা কলম ছিলেন, মানে ওই একটা ডান্ডার মতো সামনে ছোট্ট একটা ছুরি লাগায় যাতে প্রতিঘাত করতে পারে কেউ আসতে, ওই কলমের মাথায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারকটা ঢুকায়া, কষ্ট লাগে বাবারা, কিভাবে তারা এই পাষণ্ড কাজ করলো। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সির মুবারককে যখন কলমের মাথায় ঢুকাইলো, ঢুকানোর পরে তারা ঘোড়া নিয়ে দৌড়াইয়া যাইতেছে, রাত্র হয়ে গেল, সন্ধ্যার পরে, সন্ধ্যার পরে এক মহিলা দেখতেছে দুনিয়াটা কেমন জানি করতেছে, মানে দুনিয়া থেকে কি যেন হারিয়ে গেছে, মানুষ যেরকম কিছু হারিয়ে ফেললে মানুষ ছটফট করে, দুনিয়াটা কেমন জানি হাহাকার করতেছে। মহিলাটা দেখতেছে একদল ঘোড়ার বাহিনী একটা সির মুবারক কলমের মাথায় পড়ে যাচ্ছে, কত কষ্টের কথা মহিলা চিনতে পারে না। মহিলা ডাক দেয়া কয়, ও ঘোড়ার দল ভাইয়েরা শুনে যাও, তোমরা আমার একটু কথা শুনে যাও, দুনিয়ার মধ্যে হয়তো বা কিছু একটা ঘটে গেছে, যার কারণে আজকের দুনিয়াটা কেমন জানি হাহাকার করতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলা ডাক দেয়া কয়, ও ভাইয়েরা শুনে নাও, শুনে নাও, আমার একটু কথা তোমরা শুনে যাও। যখন এই ঘোড়ার সৈন্যবাহিনীরা মহিলার কাছে আগায়া যাইতেছে, বলতেছে যে এই তুমি কেন ডাকো, তখন ওই সির মুবারকটা দেখা বলতেছে যে আমার কাছে বিস্ময়কর লাগতেছে, যখন ঘোড়ার বাহিনীগুলো দৌড়ায়া যাচ্ছে, এমন সময় মহিলাটা সূরা কাহফের 7 নম্বর আয়াত তেলাওয়াত করলো, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। বলতেছে
যে সূরা কাহাফের মধ্যে যে সাতজন আল্লাহর ওয়ালি, ওই ঘটনায় এখন যাব না, পরে সময় পাইলে বলবো। সাতজন আল্লাহর ওয়ালির একটা কুত্তায় পাহারা দিছিল, মানে কুকুর 300 কত বছর জানি সম্ভবত একটা কুকুর পাহারা দিছে একটা গুহার মধ্যে। ওই সাতজন আল্লাহর ওয়ালি লুকায় ছিল। জালিম বাদশা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাচে একটা কুকুর ওই সাতটা ওলিকে পাহারা দিয়েছিল। কুকুরটার নাম ছিল কিডনির। কোন দুনিয়ার কোন কুকুর জান্নাতে যাবে না, কিন্তু এই একটা কুকুরই হাসরের ময়দানে জান্নাতে যাবে। কোন কুকুরের জান্নাত জাহান্নাম নাই, কিন্তু বলতেছে মুফাসসিরিনে কেরাম বলতেছে সাতজন আল্লাহর ওয়ালিকে এই কুকুরটা পাহারা দেওয়ার কারণে আমি ওই কুকুরটাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। মহিলা ডাক দিয়া কয়, ওই যে আসহাবে কাহাফের আমি সাতজন যুবকের ঘটনা শুনেছিলাম, আমার কাছে যত বিস্ময় লেগেছিল, আমার কাছে আরেকটা ঘটনা আজকে বেশি বিস্ময় লাগতেছে। ওই মহিলা যখন জিজ্ঞাসা করলো এটা কার শের মোবারক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মোবারক উত্তর দিয়ে দিচ্ছে আনা হোসেন। নারে আহলে বাইত ইয়া রাব্বান জাতান। যাই হোক বাবা, মহিলা বলতেছে আমি যে সাতজন আল্লাহর ওয়ালির ঘটনা কোরআনের মধ্যে শুনেছিলাম, আমার কাছে অনেক বিস্ময় লেগেছিল, কিন্তু তোমরা আজকে ঘোড়ার বাহিনী নিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মোবারকটা বল্লমের মাথায় করে নিয়ে যাচ্ছ। আমি যখন তোমাদের প্রশ্ন করলাম যে এইটা কার শের মোবারক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি মোবারক নাই, শুধু এই শের মোবারক মানে কল্লা মোবারক, এই কল্লা মোবারক থেকে জবান মোবারক থেকে উত্তর দিচ্ছে আনা হোসেন। ওই মহিলা এত বিস্ময় হয়ে গেল, কাঁদতে লাগলো যে আমার ওই কোরআনের ঘটনা আমি যতটুকু বিস্ময় হয়েছি, এর চাইতে বেশি বিস্ময় আমি আজকে এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকের কথা থেকে বিস্ময় হয়েছে। এরপরে যখন 11ই মুহররম দিনটা আসলো, এই 11ই মুহররম দিনটা আসলো, সকালবেলা যখন তারা এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শের মোবারক নিয়ে যাচ্ছিল, এই শের মোবারক নিয়ে যাওয়ার সময় মানে ইয়াজিদের কাছে, ইয়াজিদের দরবারে নিয়ে যাবে। ওই যাওয়ার পথে, কারণ কুফা থেকে আরব অনেক দূরে, ইরাক থেকে সৌদি আরব অনেক দূরে কুফা থেকে, তো বলতেছে যে 11ই মুহররমের দিনে যখন ওই শের মোবারক নিয়ে যাচ্ছে, তারা ওইভাবে যাওয়ার সময় এক ইহুদিদের পাদ্রী এই শের মোবারকটা দেখলো। দেখা সে বলতেছে এ ভাইরা, তোমরা কোথায় যুদ্ধ করে আসলে, আর এটা কার শের মোবারক? সুবহানাল্লাহ। একটা ইহুদিদের পাদ্রী মানে গির্জায় যারা ওই গির্জা যারা আমরা যেরকম হুজুর মসজিদে থাকলে ইমাম, তাদের গির্জা আছে, গির্জার মধ্যে যারা থাকে দায়িত্ব থাকে তাদের বড় পাদ্রী। ওই পাদ্রী ডাক দিয়া কয়, ও পাদ্রী ভাই, এটা অন্য কেহ না, গালিগালাজ করে বলতেছে এটা হলো নবীর পরিবারের আহলে বাইতের সদস্য ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তো সুন্দরভাবে বলেছি, নামটা সুন্দরভাবে নিয়েছি, কিন্তু ওই যে সীমার সহ আরো যত সৈনিক সেখানে ছিল ইয়াজিদি বংশের, ইয়াজিদির সৈন্যবাহিনী যারা ছিল, তারা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা নিয়েছিল গালিগালাজ করে। নাউজুবিল্লাহ। ওই পাদ্রী ডাক দিয়া কয়, তোমরা আমার একটা আবদার রাখবানি। এই দেখেন মজার কথা আসতেছে, তোমরা আমার একটা আবদার যদি রাখো আমি সবচেয়ে বেশি খুশি হব। তখন ওই পাদ্রী এই কথা বলার পরে বলতেছে যে আমাদের সময় নেই, ইয়াজিদের দরবারে এই শের মোবারক
মোবারক নিয়ে যেতে হবে। এই কথা শোনার পরে পাদ্রী বলতেছে, বুঝছি তোমাদেরকে এভাবে আটকানো যাবে না, যাই হোক এই সের মোবারকটা আমাকে কিছুক্ষণের জন্য একটু দাও। বললো যে দেওয়া যাবে না, যদি জানতে পারে তাহলে আমাদের কল্যাণ 2 ভাগ করে দেবে। এই যে 2 ভাগ করে দেবে যদি দেরি হয় বা জানতে পারে যে পথে আরেকজনকে আমরা এই সের মোবারক দিয়েছি, তখন ওই পাদ্রী ডাক দিয়া কয়, আমার কাছে কিছু দিরহাম আছে, আমার যারা শহীদ ব্যক্তি ছিল, আমার যারা ভক্ত ছিল, আমাকে কিছু টাকা দিয়েছিল, দিরহাম দিয়েছিল, আমার কাছে 80,000 দিরহাম জমা আছে, ওই দিরহাম নাও তোমরা, 80,000 দিরহাম ওসিলায় আজকের রাতটার জন্য তোমরা এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক আমাকে দাও। একটা ইহুদি পাদ্রী সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক নেওয়ার জন্য পাগল হয়ে গেল, খারাপ উদ্দেশ্যে না। সে কি করল,